গাইস, ওয়েলকাম মাই চ্যানেল দ্য অক্সো রাইড। তো চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। দীঘা থেকে ঘুরে আসার পর থেকে তেমনভাবে আর বেরোনো হয়নি। তো আজকে অনেক দিন পর দেখলাম ওয়েদারটা একটু ঠিকঠাক লাগছে, বেশ বুঝতেই পারছো বিকালের ওয়েদার ভালো লাগে মানে একটু মনটা তো রাইডের জন্য টানবেই। তো রাইডে বেরোনো যাক। কোথায় যাচ্ছি তোমার বাকি কথাগুলো রাইডের মধ্যে বলছি, চলো রাইডের মজা নিতে থাকো। তো বেরিয়ে পড়েছি, রাস্তার মধ্যে আছি, দেখি যাওয়া যাক। তিউড়িয়ার দিকে যাওয়ার প্ল্যান আছে, কারণ এই টাইমে তিউড়িয়ার দিকটা খুব ভালো ওয়েদার লাগে, ফাঁকা ফাঁকা জায়গা। তো চলো যাওয়া যাক, দেখি। হচ্ছে আমাদের সোনারপুর মোড়, আর এদিক থেকে রাইট মারলে সোজা চলে যাচ্ছে খুড়িগাছি খেয়াদার দিকে। এখানে বাজার এলাকা যেহেতু সবসময় জ্যাম থাকে, এটা পেরিয়ে গেলে আর কোনো জ্যামের জায়গা নেই আশা করছি। অবশেষে ভিড় কমেছে, এবার থেকে আশা করছি পুরো রাস্তাটাই ফাঁকা আছে। এখান থেকে বুঝতে পারছি, কতটা বুঝতে পারছো জানি না। আকাশের ওয়েদারটা শুধু দেখো, জাস্ট সবে বৃষ্টি হয়ে গেছে, আর কিছুক্ষণ আগেই বৃষ্টিটা হয়েছে, আর এই টাইমে আকাশের ওয়েদার বুঝতেই পারছি কতটা থাকে। চলো তোমরা রাইডের মজা নিতে থাকো, দেখো। আশা করছি তোমরা কম বেশি সবাই জানো যে আমাদের পশ্চিমবঙ্গের উপরে একটা ঘূর্ণিঝড় আসছে রামেল নামে। তো ঝড়টার গতিবেগ হচ্ছে 135 কিমি। তো আমাদের কলকাতার উপর থেকে 90 কিমি পার আওয়ার যাবে এরকম বলে রেখেছে। তো জানি না কতটা কি ক্ষতি হবে সবাই। তো ঠাকুর না করুক, ঘূর্ণিঝড়ের মাত্রাটা একটু হলেও কম হোক, যাতে ক্ষয়ক্ষতিটা একটু হলেও কম। দেখুন, ঘূর্ণিঝড় মানে এটা আমাদের হাতের কিছু নেই, সবই প্রাকৃতিক দুর্যোগ। তো প্রাকৃতিক দুর্যোগকে তো আমরা কন্ট্রোল করতে পারবো না। তো প্রাকৃতিক দুর্যোগ যেটা হওয়ার সেটা হবেই। তো আমরা প্রে করতে পারি যে একটু যদি কম হয়, তো ক্ষয়ক্ষতি যদি একটু কম হয়, কারণ আমরা সবাই জানি যে আমফনের সময় আমাদের কতটা ক্ষতি হয়েছে, আয়লার সময় কতটা ক্ষতি হয়েছে। তো গড না করুক আর এরকম ক্ষতিরোধী কিছু হোক। আমাদের গঙ্গাজোয়ারা ব্রিজ টপকে গেলাম। গঙ্গাজোয়ারা ব্রিজ ক্রস করলে একটুখানি গেলেই ডান দিকে তিউড়িয়া। তো তিউড়িয়াটা বেসিক্যালি কিসের জন্য আমার ভালো লাগে বেশি, তো তোমাদেরকে সেটা গিয়েই দেখাবো। জায়গাটায় কাজের ফাঁকে বলো, তারপরে তোমার মানে ওখানে গেলে একটা মাইন্ড ফ্রেশের ব্যাপার আছে, কারণ ওইখানকার যা মানে লোকালিটি তো একদমই নেই ওখানকার, ফাঁকা ফাঁকা জায়গা। তো তো ওই জন্যই বেশি ভালো লাগে বেসিক্যালি। তো চলো তো আমাদের ওইখানে গিয়েই দেখাচ্ছি যে ওটা আমার জন্য আমার কাছে কেন সবথেকে বেশি ওটা ভালো লাগে। তো সেটাই তোমাদেরকে দেখাবো, চলো। তো ঝড়ের এতেই গাছ আগে থেকে ঝুলে পড়ে গেছে, তাহলে জানি না কালকে ঝড় হলে কী হবে। আবার বলছি গড না করুক যে বেশি ক্ষয়ক্ষতি হোক। তো কাল যেহেতু আসবে ঘূর্ণিঝড়টা, তো তোমরা চেষ্টা করবে ঘরের মধ্যেই থাকার। ফ্যামিলির কাছে আমরা কতটা ইম্পর্টেন্ট, তো কেউ চাইবো না যে আমাদের ক্ষয়ক্ষতি হোক, কারণ আমাদের ক্ষতি হওয়া মানে আমাদের ফ্যামিলির উপরে সেটা এফেক্ট পড়া, সেটা আমরা কখনোই চাইবো না কেউ। তো
সবাই একটু সেফলি ঘরের মধ্যে থেকো কালকে দিনটা। তো দেখতেই পাচ্ছ তিউরিয়া প্রায় চলে এসেছি, একটা টার্নিং নিলেই তিউরিয়ার মোড়। তিউরিয়ার গলির ভেতরে এন্ট্রি করে নিয়েছে, আর তুমি মানে চারদিকের এটা জাস্ট ঢোকার মুখে এরকম অবস্থা। তো আরও ভেতরে গেলে আরও ভালো মজা পাবে আশা করছি। বলো ভিডিও দেখতে থাকো। আমরা তিউরিয়াতে প্রায়ই আসি, মানে প্রায় বলতে গেলে আমি যেহেতু আজকে একা এসেছি, কিন্তু একা বেসিক্যালি আসি না একা, সবাই মিলে আমরা যখন আসি এখানে একসাথে 7 জন 8 জন সবাই সবার গাড়িতেই আসে। তো আজকে কারোর ছুটি পাইনি, আমি একা ছুটি পেয়েছি, তো আমি একাই বেরিয়ে এসেছি। এই দেখতেই পাচ্ছ কেন এটা বলছিলাম যে কেন এগুলো সুন্দর লাগে। তো এখানে বেসিক্যালি মাছ চাষ হয়, তো মাছ চাষ মানে বুঝতেই পারছো কতটা সুন্দর। এখানে প্রচুর বড় বড় মাছ আছে, বেসিক্যালি মাগুর মাছ চাষ করে এখানে, দেখতেই পাচ্ছ এমসটা। দেখো এইগুলো পুরো জল থাকে সেখানে, জল ফুরিয়ে গেছে, আবার মাটি কেটে হয়তো গভীর করা হচ্ছে। আমরা এখানে যখন আসতাম দেখতাম পুরো জল ছিল, তো এখন শুকিয়ে গেছে পুরো। তো সামনে দেখতেই পাচ্ছ তোমরা কাপেলরা যাচ্ছে, এখানে প্রতিদিন প্রচুর কাপেল আসে। তো চলো এদেরকে কাটিয়ে সামনে এগিয়ে যাওয়া যাক। এই প্রাকৃতিকের মজা পেতে গেলে তোমাদেরকে বুঝিয়ে যাওয়া যাবে না, তোমরা এখানে আসবে তবেই এই মজাটা পেতে থাকবে। হ্যাঁ জানি অনেকজন গ্রামে যারা থাকে তারাও তো এই মজাটা প্রত্যেক দিনই পায়, তো আমরা তো পাই না, তো আমাদের কাছে তো এটা মজা লাগবেই। তো বাইক সাইড করে তোমাদের তিউরিয়ার কিছু মুভমেন্ট দেখাচ্ছি, একটু দেখো। তিউরিয়া এসে এখানে অনেকক্ষণই বসেছিলাম, তো এখানকার যা ওয়েদার সেটা বসে মজা নিলাম, কিন্তু আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ এখানকার যে মানুষজনগুলো আছে সন্ধ্যের পরে এখানে কাউকে বসতে দেয় না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর তোমরা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বুঝতেই পারছো নতুন চ্যানেল, একটু লাইক কমেন্টস একটু বেশি করে শেয়ার করে দিও। আর আবারও বলছি যদি কোথাও ভুল হয়ে থাকে আবার ধরিয়ে দিও, যাতে নেক্সট বার ট্রাই করবো ওটাকে রেকটিফাই করার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।